এ দেখো আমি হচ্ছে পাতলা চিড়ে নিয়েছি, তোমরা চাইলে মোটা চিড়েও খেতে পারো, লাল চিড়েও খেতে পারো। লাল চিড়েটা তো যারা ডায়েট করে তাদের জন্য ভীষণই ভালো, যাই হোক আমার কাছে তো নেই। তো এই চিড়েটাই ছিল, তো এই চিড়েটা আমি একটু ছাঁকনিতে একটু ছেঁকে নিলাম। আর ডাস্টগুলো যখনই পড়ে গেল তখন আমি একটু চিড়েটা ধুয়ে নিলাম। এবার কি হয়েছে বলো তো, আমি চিড়ের পোহা উম, বলতে পারো 2 বছর পরে বানাচ্ছি। এবার তো যাই হোক, চিড়েটা তো ধুলাম, ধুয়ে আমি এই জল শোকাতেও দিয়েছি। তো যেটা আমার মনে হলো যে ধোয়াটা আর একটু কম ধুলেই মনে হয় ভালো হতো, আমার ধোয়াটা একটু বেশি হয়ে গেছে। তো এবার হচ্ছে গ্যাস কমিয়ে একটু বাদামটা ভেজে নিলাম। তো তোমরা যখন চিড়েটা ধোবে খুব তাড়াতাড়ি জল থেকে উঠিয়ে নিও। আর আমার একটু ভুল হয়ে গেছে, আমার মনে হলো যে চিড়েটা একটু বেশি ধুয়ে ফেললাম। তো যাই হোক, কী আর করবো, কোনো না কোনো কাজে তো একটু ভুল হয়েই যায়। তো যাই হোক, এবার হচ্ছে আমি বাদামটা হালকা করে ভেজে উঠিয়ে নিলাম। অ্যাকচুয়ালি বাদামটা ভাজাই ছিল, কিন্তু তাও টেস্ট লাগার জন্য আমি একটুখানি ভেজে নিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, সব কিছুতেই দক্ষ বা খুব পরিপাটিভাবে পারি না, কিন্তু তাও আমি অনেক চেষ্টা করি করার, দেখে শেখার। তো এই দেখো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, কিছু কারি পাতা আর লঙ্কা কুচি নিয়েছি, এইগুলো সবই দেবো আজকে পোহাতে। আর এই যে একটু সর্ষে দিলাম। আর তো সর্ষেটা দেওয়ার পরে এবার দেবো কারি পাতা। আর এই সময় না তেলটা খুব ছিটকাচ্ছিল জানো তো, তাই আমি আবার একটু দূরে চলে গেছিলাম ভয়ের চোটে। তো এবার একটু নেড়ে নিলাম। তো নেড়ে নেওয়ার পরে দেখছিলাম যে না, গন্ধটা বেশ ভালো লাগছে। তারপরে বাকি পেঁয়াজ আর লঙ্কা এগুলোও দিয়ে দিলাম। এবার যে যেমন ঝাল খায়, আমি তো অত ঝাল ভালোবাসি না, বা আমার বাড়িতেও কেউ খায় না অত ঝাল, ওই জন্য আমি কম দিলাম। এবার হচ্ছে একটু নেড়ে ঠেড়ে নিলাম। নিয়ে একটু লবণও দিয়ে দিলাম। এবার কি বলো তো, লবণটা অল্পই দেবো। কি জানো তো, আজকে না জানি না কি হয়েছে, যা রান্না করছি সব কিছুতে লবণ বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, এবার কথা বলতে বলতে একটু আদা কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিলে ভালো লাগে জানো তো। আর তোমরা যদি চাও একটু গোটা ধনে আধা গুঁড়ো করে ভেজে ওটা নামানোর সময় দিলেও না ভালো লাগে। তো যাই হোক, দিতেও পারো, নাও দিতে পারো, ওটা কোনো ব্যাপার না। তো এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিলে চিড়েটাতে রঙটা হবে, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। কি বলো তো, চিড়ের পোহা তো অনেক রকম করেই করা যায় তাই না? আর এটা তো আর বাঙালি খাওয়া না, ওই জন্য আমরা খুব কম করি, বা বাচ্চা কাচ্চাদের টিফিনের জন্য বেস্ট। আর এদিকে দেখো চিড়েগুলো আমি দিচ্ছিলাম। তো এই সময় চিড়েটা দেওয়ার সময় আমার মনে হলো যে না না, ঠিক আছে চিড়েটা। কারণ আমি একটু ভয় পাচ্ছিলাম, পাখার নিচে দিয়ে এসেছিলাম, দেখি যে না টেনে গেছে জলটা। তো একটু মনটা খুশি হলো। কেন কি জানো তো, ভালো করে করার পর যদি খারাপ হয় তখন খুব কষ্ট হয়, যে এত কষ্ট করলাম এই গরমে। তারপরে আর আমার রান্নাঘরটা জানো তো অনেক গরম। তো তারপরেও যদি ভালো না হয় আমার মনটা খুব কষ্ট হয়। তো যাই হোক, দেখলাম যে না চিড়েটা খুব ভালো হয়েছে, আর দেখতেও ভালো লাগছে। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, মিষ্টি দিলে না জানো তো খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, একটু তো চিনি দিয়ে দিলাম। আর আহ, এবার একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে চিড়েটার মধ্যে ভালো করে, যাতে সবগুলো চিড়ের মধ্যে হলুদটা ভালো করে চলে যায়। এবার হচ্ছে ভালো করে নাড়াঠাড়া তো হয়ে গেল। এবার আমি কী করলাম জানো তো, খুন্তিটা নিয়ে নিলাম। কারণ না ওই লুচি ভাজার হাতা দিয়ে নাড়তে খুব কষ্ট হচ্ছিল, তাই আমি একটু খুন্তিটা নিয়ে নিলাম। নিয়ে এবার নাড়তে দেখো কত সুবিধা হচ্ছে। আর যে চিড়েগুলো একটুখানি দলা দলা পেকে গেছিলো ওইগুলোও একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম। আর কি দেবো, এবার দেবো বাদাম। বাদামটা দিলেই চিড়েটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, তাই না বলো? আর আমি এবার একটু লবণও দেখে নেব যে একটু লবণ লাগবে কি না। কারণ লবণ তো আমি দিয়েছিলাম আগে, তো এবার একটু দেবো আর কি। আর কি বলো তো, সন্ধ্যাবেলা না খুব মাঝে মধ্যে একটু এরকম চিড়ের পোহা খেতে ভালোই লাগে বলো। বিশেষ করে একটু বর্ষা টর্ষা হলে খেতে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আহ, আমার তো খুব ভালো লাগে। তবে জানো তো, মাঝে মধ্যে না এই বাদাম পেঁয়াজ ভেজে মুড়িও ভাজি, সেটাও আমার খুব ভালো লাগে খেতে। আর এখন কি খাবো বলো তো, এই বাদামে না ভীষণ গ্যাসের সমস্যা হয়। তো যাই হোক, তাও আমি চেষ্টা করি যে না, একটু তো মাঝে মধ্যে খাওয়াই যায়। তো এই দেখো, আহ, করার পরে এরকম হয়েছিল। আর সত্যি কথা বলতে চিড়ের পোহাটা খুবই সুন্দর হয়েছিল খেতে জানো তো। আমি খাওয়ার পরেই তো ভিডিওটা এডিট করছি। তো এডিটের সময় আমি তোমাদের বলছি যে সত্যি খুব সুন্দর হয়েছিল। যারা পারো তো, আমি
তাদের তো ভিডিও কি আর দেখাবো বলো, তোমরা তো পারোই, আমি তো তোমাদের থেকেই শিখি। আর যারা পারো না এরকম করে একবার করে দেখতে পারো।